ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের বাড়িঘর ছাড়া অন্য যে কোনো বাড়িঘরে ঢুকতে হলে তাদেরকে তোমরা নোটিশ দাও, তাদেরকে তোমরা আওয়াজ দাও, নক করো যে তোমরা আসছো, তাদের থেকে তোমরা পারমিশন নিচ্ছ, তাদেরকে সালাম দিচ্ছ, তারপরে গিয়ে তোমরা ঢুকো। না হয়ে হঠাৎ করেই তাদের পর্দা খুলে ঢুকে পড়ো না। কারণ আমরা বলেছি যে ওই সময় আমরা দেখেছি যে আরব সমাজে আমাদের মতন এরকম দরজা সব বাড়ি ঘরে ছিল না, ফটক ছিল না। ওনাদের ছোটোখাটো ঘর, পর্দা একটা লটকে দেওয়া আছে শুধু। এখনও আমাদের দেশে কোনো কোনো বাড়িঘর আছে যাদের বাড়িঘরে এরকম কোনো দরজার মতো নাই, গ্রামের মধ্যে, তাই না? এটা লটকানো থাকে অনেক সময়, কিছু একটা কাপড় মোটা অথবা চটের বস্তার এগুলা লটকানো থাকে। তো লোকেরা এমনি করে ঢুকে যায়। আরব দেশে এরকমই ছিল। তো তখন আমাদেরকে, আমরা যেটা গত সপ্তাহে বলেছি যে সালাম দিয়ে পারমিশন চেয়ে 3 বার সালাম দেওয়ার অর্থ হলো আমি পারমিশন চাচ্ছি ঢুকতে পারি কিনা, এর অর্থ 3 বার সালাম দেওয়ার অর্থ তাই। দিলে তোমরা ঢুকবা, আর যদি কোনো জবাব না দেয়, ঢুকতে না বলে, তাহলে ঢুকবা না। এই তো কারো বাড়িতে যাওয়ার জন্য। এখন তো আমরা কলিং বেল টিপি অথবা আমরা নক করি, কিন্তু স্টিল আমরা সালাম দেওয়াটা সুন্নতকে যেন মিস না করি। তো এই পারমিশন দেওয়ার ক্ষেত্রে কিভাবে দরজার সামনে দাঁড়াতে হবে বলা আছে তো, মনে আছে তো? একদম দরজা খুললেই যেন আমি এরকম করে না দেখি, চোখটাকে এভাবে করে রাখলাম না, এক সাইডে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডানে অথবা বামে ঠিক ছিলেন। এরপরে এই জন্য কারো বাড়িতে উঁকি দিয়ে এরকম করে দেখা, পাশের বাড়িতে এরকম করে দেখতে থাকা, এগুলা আসলে একদম সাংঘাতিক বড় গুনাহ, বড় কবিরা গুনাহ। কারণ এই ব্যাপারে সহিহ বুখারী মুসলিমের হাদিস আছে একটা সাংঘাতিক হাদিস। সেটা কি? লাউ আন্না ইমরাআন ইত্তালা আলাইকা বিগাইরি ইযনিন, তোমার বাড়ি ঘরে, তোমার প্রাইভেট জায়গায় কেউ যদি ঢুকে পড়লো, তুমি অপ্রস্তুত, তোমার গায়ের জামা ঠিক নাই, তোমার ফ্যামিলির জামা কাপড় ঠিক নাই, আর এরকম ঢুকে পড়লো, কোনো পারমিশন নেয়নি, ফস করে ঢুকে গেছে তোমার ঘরে, তাহলে তুমি যদি এখন কিছু একটা মানে লাঠি কি বা কোনো একটা দিয়ে তার চোখের মধ্যে গুঁতা দাও, যে চোখ দিয়ে সে দেখছে, চোখের মধ্যে গুঁতা একটা মারো, এরকমও যদি কেউ করো, অথবা বেহাসাতিন, বা তোমাকে দূরের থেকে তোমার দরজা এইভাবে দাঁড়িয়ে আছে, জানালা দাঁড়িয়ে আছে, দরজা ফাঁক করে দেখতে চাচ্ছে তোমাকে, তাহলে তুমি যেখানে আছো সেখান থেকে পাথর একটা মারো, এমন করে পাথরটা যদি তার চোখকে কানা করে দেয়, হ্যাঁ, তাতে তোমার কোনো গুনাহ হবে না। পাথর একটা মারো তার চোখের মধ্যে, চোখটা যদি কানা করে দেয়, তাহলেও তোমার কোনো গুনাহ হবে না। তো এখন এরকম কানা করতেই হবে, এটা আবার ফরজ মনে করেন না। বলছে যে কেউ যদি করে ফেলে, তাহলে সেই যে অন্যায় করছে এই কারণে এর কোনো গুনাহ হবে না। এরপরে কেউ যখন নক করে বা সালাম দেয়, যার কে, তো বলে আমি। আমি কে রে ভাই? আমি বলাটা কি কোনো রাইট আনসার হলো নাকি? এরকম ঘটনা ঘটছে। ওকে, জাবের রাদিয়াল্লাহু আনহু নিজের একটা ঘটনা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাইনিন কানা আলা আবি। আমার আব্বা, জাবের রাদিয়াল্লাহু আনহু আব্বা, যে ওনার আব্বা ইন্তেকাল করলেন, বড় ধরনের একটা লোন রেখে গিয়েছিলেন, কর্জ দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এটার দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমি ওনার কাছে এসেছিলাম কি করা যায়, কিন্তু পরামর্শ নেওয়ার জন্যে। তা আমি দরজা নক করলাম বা সালাম দিলাম অথবা কোনো আওয়াজ দিলাম যে আমি দেখা করতে চাই ওনার সাথে, এটাই যে কোনো একটা তরিকা ব্যবহার করলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যা, কে? ফাকুল তো আনা, আমি বললাম আনা, আমি বললাম যে আমি আনা মানে আমি বললাম কি আমি। কলা আনা আনা, তিনি বলেন আমি আমি। কান্নাহু কারেহাহু, সাহাবী বলেন যে মনে যেন ওই কথা, আমার আনা আমি, এই কথা শুনে উনি অপছন্দ করলেন। কেন অপছন্দ করেছেন? নামটা না বলার কারণে। শুধু আমি বলল তাহলে হলো না। আর এমন কোনো আমি যদি হয় যে ভালো করেই চিনে, আপনি আমি বললেই চিনে ফেলতেছে, ঠিক আছে চিনল, কিন্তু সব আমি তো চিনবে না। হ্যাঁ, আমার দাদা শ্বশুর ছিলেন রাহিমাহুল্লাহ,
তো ওনার কাছে কেউ রাত্রে আসলে জিজ্ঞাসা করলে কে, বলে আমি কে, আমি তো আরেক আমি, আপনি কোন আমি? রাহমাহুল্লাহ। তো ঠিকই হাদিসের মতোই তিনি কথা বলেছেন। তো আসলে এইগুলা কত আদব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ছোটখাটো জিনিস, এবং এগুলো ছোটখাটো জিনিস মনে হয়, কিন্তু এগুলো অনেক সাংঘাতিক জিনিস। কিন্তু একটা ঘরের মধ্যে ঢুকলে তার পরিবার পরিজন, কাপড় চোপড়, মহিলাদের বিষয়ে গায়ে কাপড় কি সবসময় থাকে? মাহারামরা থাকলে যে অবস্থা থাকে, গায়ের মাহারামার জন্য কি একই অবস্থা থাকবে? মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। অথবা শুধু স্বামী স্ত্রী আছে, আরো মারাত্মক অবস্থা হয়ে যেতে পারে। তো এই জন্য এই সমস্ত আদবকে প্রয়োজন, মানে কিভাবে ব্যবহার করা প্রয়োজন, আমাদের গ্রামে গঞ্জে এই আদবগুলো আছে। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে যে বাড়ির ভিতরে কোনাকুনি রাস্তা দিয়ে আর বাড়িতে চলে যাচ্ছে, একটু গলার আওয়াজ যায় না, এগুলো ঠিক নয়। এরপরে আরেকটা ঘটনা আসলো। সাঈদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমর ইবনে সাঈদ আস-সাকাফী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাজুলান ইস্তাআযানা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ঢোকার জন্য সে বলতেছে, আলেজু আও নালেজু, আমি কি ঢুকবো বা আমরা কি ঢুকবো? এই কথাটা ওনার তরিকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই তরিকা ট্রেনিং দেন, আমি ঢুকবো নাকি, এরকম ট্রেনিং তিনি দেন নাই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআমাতিন লাহু ইউকালু লাহা রাউদা, ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন এক খাদেমা ছিলেন ওনার, তার নাম ছিল রাউদা। তাকে তিনি বললেন খাদেমাকে, কুমি ইলা হাদা ফাআল্লিমিহি, তুমি শোনো, বাইরে গিয়ে এই লোকটাকে শিখাও, আদব শিখাও। ফাইন্নাহু লা ইউহসিনু ইস্তাআযিনু, কোন কথা বলে পারমিশন সিক করতে হয়, পারমিশন চাইতে হয়, ঢোকার জন্য, প্রবেশ করার জন্য অনুমতি চাইতে হয়, এইটা সে সুন্দর মতো শিখে নাই, তাকে শিখিয়ে দাও। কিভাবে শিখাবা তাও তিনি শিখিয়ে দিলেন তার খাদিমাকে। ফাকুল লাহু ইয়াকুলু আসসালামু আলাইকুম আদখুলু, তাকে বলো তুমি যে পারমিশন চাও এভাবে বলো, আসসালামু আলাইকুম আদখুলু, অর্থ হলো আমি কি আসতে পারি, আমি কি প্রবেশ করতে পারি, আমি কি ঢুকতে পারি, এরকম করে তুমি পারমিশন চাও। ফাসামিয়া আহার রাজুল, তো উনি যখন ওই খাদেমাকে শেখাচ্ছেন, ওই লোকটা বাইরে থেকে সেটা শুনে ফেলেছে, শুনে তার শিখা হয়ে গেছে। ফাকাল আসসালামু আলাইকুম আদখুল, এবার সে নিজেই বলবো যে সালাম দিয়ে আমি কি প্রবেশ করব, প্রবেশ করতে পারি? ফাকাল উদখুল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ প্রবেশ করা। এই হাদিসটি সুনান আবু দাউদে বর্ণিত হয়েছে। এরপরে আরেকটি হাদিস আছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আলাইকুম আন তাস্তাযিনু আলা উম্মাহাতিকুম ওয়া আখাওয়াতিকুম, শোনো, তোমরা অন্যের বাড়িতে প্রবেশ করার সময় শুধু তোমরা পারমিশন নিও না, নোটিশ দিও না, কোনো আওয়াজ দিও না। নিজের বাড়িতে ঢোকার সময়, বা নিজের বাড়ি বলতে নিজের মা যদি থাকে, নিজের বোনরা যদি থাকে, তাদের ঘরে গেলে, বা তোমার বাড়িতেই যদি এরকম আরও মহিলারা থাকে যারা তোমার ওয়াইফ ছাড়া অন্য কেউ থাকে যদি, তাহলে তুমি সেখানে আলা উম্মাহাতিকুম আখাওয়াতিকুম, মা বোনেরা থাকলে ওইখানেও তুমি একটু নক করে ঢুকবা, একটু আওয়াজ দিয়ে ঢুকবা, একটু সালাম করে ঢুকবা, একটু, সেটাও এক ধরনের পারমিশন হয়ে যায়। সবসময় বলতে হবে না যে আমি কি আসতে পারি, বরং আসসালামু আলাইকুম বললেই হয়ে গেল যে পারমিশন চাচ্ছেন আপনি, এটা সালামের মধ্যে চলে আসে। আরও কিছু তরিকা আছে, সালাম ছাড়াও কিছু তরিকা আছে, আসতেছে পরে। এরপর আদি ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ইমরাআতা মিনাল আনসার ক্বালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকুনু ফি মানজিলি আলাল হালিল্লাতি লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা লা ওয়ালিদুন ওয়ালা ওয়ালাদুন। ইয়া রাসূলুল্লাহ, কোন সময় আমি যখন ঘরে থাকি, এমন কাপড় চোপড় এমন অবস্থায় থাকি, আমি চাই না সে অবস্থা আমার ছেলেও ঘরে ঢুকুক, অথবা আমার বাবা আসলেও ঘরে ঢুকুক বিনা পারমিশনে, হঠাৎ করে আমাকে দেখে ফেলুক। কারণ স্বামীর পাশে যেভাবে যতটুকু ফ্রি থাকা যায়, ভাই বা ছেলে বড় হয়ে গেলে, বা বাবা দাদা চাচা মামা যারা মাহরাম, কিন্তু তাদের সামনে তো কিছু ঢাকাঢাকি করতে হয়। এইখানে ওই হাদিস কমপ্লিট করার আগে ভুলে যাব, আরেকটা মাসালা বলে দিই। এখন এই যে মহিলাদের এই কাপড় ঢাকার পরিমাণ, এটার 3টা লেভেল আছে। 3টা লেভেল কোনটা? একটা বাইরের লেভেল, বাইরের লোকজন,
তাহলে মহিলাদের পুরো শরীরই পর্দা, মাথা থেকে পা পর্যন্ত, তাই না? ওটার ব্যাপারে আজকে হাদিস নিতে পারবো কি না, নেকাবের ব্যাপারে আলোচনা আছে, সেটা কি আজকে আমার কাভার করবে কিনা সময় জানি না। তাহলে বাইরের ব্যাপারে পুরো পর্দা করতে হয়, তাই না? মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ঢাকতে হয়। এরপরে যারা আত্মীয় স্বজন ঘরের মানুষ, এরা দুই প্রকার। এক প্রকার হলো মাহরাম, আরেক প্রকার কি গায়রে মাহরাম। তো গায়রে মাহরামের হুকুম আর বাইরের মানুষের হুকুম এক, এটা বুঝে আসে। গায়রে মাহরাম আত্মীয়, আর বাইরে যাকে চেনেন না সে সমান। যেমন আপনার চাচাতো ভাই চাচাতো বোন, ফুফাতো ভাই ফুফাতো বোন, মামাতো ভাই মামাতো বোন, অনেক কাছের মানুষ, কিন্তু ওনারা মাহরাম না গায়রে মাহরাম? গায়রে মাহরাম। এখন কেমনে বুঝবেন কোন আত্মীয় মাহরাম কোন আত্মীয় গায়রে মাহরাম? এটা বুঝবেন কেমনে বলেন? এটা বোঝার ক্রাইটেরিয়া কি? মানে যাকে আপনি বিবাহ প্রস্তাব দিতে পারবেন, বিবাহ হতে পারে এরকম মানুষ হওয়া লাগবে। আর যাকে জীবনেও কোনোদিন বিয়ের প্রস্তাব দিতে পারবেন না, বিবাহ করতে পারবেন না, এদেরকে বলা হয় মাহরাম। এরা প্রায় 12-14 জনের লিস্ট আছে। তাহলে আজকে কিছু আসতে পারে, না হলে আগামী সপ্তাহে আসবে ইনশাআল্লাহ। মা, বোন, মেয়ে, ভাগ্নি, ভাতিজি এরকম করে আসছে লিস্ট। ওকে, তো এদের সঙ্গে যারা মাহরাম আত্মীয় তাদেরকে আপনি কিছু ছাড় দেওয়া আছে। মাহরাম আত্মীয়কে ছাড় দেওয়া আছে, গায়রে মাহরামকে সেই ছাড় দেওয়া যাবে না আত্মীয় হলেও। তো এখন গায়ের মাহরাম বা মাহরাম, তার সামনে কদ্দুর পর্যন্ত আপনি কাপড় পরতে হবে মহিলাদেরকে। একটা হলো যে মিনিমাম মাস্ট, আরেকটা হলো যে আরেকটু ম্যাক্সিমাম, আরেকটু অতিরিক্ত করা উত্তম। মিনিমামের কমে কিছুতেই করা যাবে না। সেটার জন্য এটাকে বলা হয় আওরা মোগাল্লাদা। আওরা মোগাল্লাদা বলতে এই কাঁধের নিচে থেকে স্কন্ধ, যেটা এখানে স্কন্ধ থেকে শুরু করে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচে হাঁটু কাভার হওয়া লাগবে, হাঁটু আনকাভার রাখা যাবে না, এতটুকুন। এটা একদম ফরজ, মাহরামের কাছে এর চেয়ে কখনোই কম রাখা যাবে না পোশাক। বুঝে আসছে? আর গায়রে মাহরামের সামনে পুরো একদম ইয়া পর্যন্ত কমপ্লিটলি কাভার করতে হবে। এরপরে স্বামীর কাছে তো আরেকটা লেভেল আছে, সেখানে এগুলো কোনো প্রশ্ন আসে না, তাই না? তাহলে মাহরাম আত্মীয়র সামনে এতটুকুন মিনিমাম, কিন্তু তারপরে উত্তম হচ্ছে যে আরেকটু কাভার করে রাখা, যেমন মাথায় কাপড় দেওয়া, হাঁটুর নিচেও আরেকটু চলে যাওয়া ইত্যাদি। কিন্তু কোনো কারণে যদি খুলে যায়, করে যায়, তাহলে মাহরামের জন্য এতটুকুন কনসিডারেশন আছে। তো যাই হোক, এই যে হাদিসে আমরা আবার যাই, তো সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরে এমন হালতে থাকি, কাপড় চোপড় মাঝে মাঝে গরম টরম লাগলে, আমি চাই না যে হঠাৎ করেই আমার ঘরে আমার বাবা অথবা আমার ছেলে এরকম মাহরাম কেউ ঢুকে পড়ুক উইদাউট কোনো কি বলে পারমিশন না নিয়ে চলে আসুক। এটা তো আমি চাই না, মাঝে মাঝে এরকম হয়ে যায়। আলাইয়া রাজুল মিন আহলি ওয়ানা আলা তিলকাল হাল, কোনো সময় যে আমি গায়ের কাপড় চোপড় এতটুকুন থেকে এতটুকুন ভালো করে ঢাকা নাই, এই অবস্থায় এসে পড়ে অনেক সময় আমার এরকম মাহরাম আত্মীয়রা, কি করা যায়? তখন আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করেছেন যে তোমরা কি করে যাও, হাস্তাত ওয়াতুসাল্লিমু আলা আহলিহা তাস্তানিসু। এরকম যদি হয়ে যায়, যারা মানে আরেক বাড়িতে থাকে না, এই বা আপনার বাড়িতেই থাকে, কিন্তু তারা আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, তাদের কাছেও আপনি তাদের রুমে থাকতে আপনি ঢুকতে হলেও এভাবে পারমিশন সিক করতে হবে। তারা বাড়িতে ঘরে খোলামেলা অবস্থা থাকলে বাইরে থেকে আসে, আপনি নোটিশ দেন। খালি বাইরের মানুষের জন্য এই নোটিশ নয়, গায়রে মাহরামের জন্য না, মাহরামের জন্য নোটিশ লাগে। ওকে, তো এটা হলো আরেকটি মাসালা আমি হাদিসে শিখলাম, যে ঘরের ভিতরে বিবি ছাড়া যদি মেয়েরা একটু বড় হয়, ভাগ্নি থাকে, মা থাকে, বোন থাকে, সেখানেও আমাদেরকে তাদের চলাফেরার জন্য, তাদের সামনে হঠাৎ করে পড়ার জন্য আমাদেরকে আরেকটু নোটিসের দরকার আছে। রাইট। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে সালাসু আয়াতিন জাহাদাহুন্নান নাস, যে 3টি আয়াত আছে বা 3টি কোরআনের হুকুম আছে, লোকেরা এটাকে মানে মানতেই অস্বীকার করে, মানতেই চায় না। একটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 1 নম্বর আয়াত হলো আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে, ওই ব্যক্তি সবচেয়ে বেশি পছন্দনীয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যে লোকের তাকওয়া সবচেয়ে বেশি।
তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। এখন কার তাকওয়া বেশি আছে আমরা কি বলতে পারবো? কাজে দুনিয়াতে আমরা বলতে পারবো না যে বিশেষ করে আমি নিজে কখনোই ক্লেম করা ঠিক না যে আমার তাকওয়া তো বেশি। অন্য কারোর ব্যাপারে আমরা নিশ্চিত না, আমরা সম্মান করতে পারি মাশাআল্লাহ খুব ভালো মনে হয়, আল্লাহ তাআলা ওনার আমল কবুল করুন, দোয়া করতে পারি, কিন্তু আমরা গ্যারান্টি কারো দিতে পারি না। তো সবচেয়ে বেশি সম্মানের অধিকারী যার তাকওয়া বেশি। তিনি বলেন মানুষে এই আয়াতের মোকাবিলায় তারা বলে ওয়ায়াকুলুনা ইন আকরামাহুম ইনদাল্লাহি আযামুহুম বাইতান, কেউ কেউ বোধহয় মনে করে যার বাড়ি অনেক বড় সুন্দর সেই বোধহয় আল্লাহর কাছে বেশি সম্মানিত। মানুষের ধারণা হয়ে গেছে সমাজে, তাই সমাজের ধারণা আল্লাহর ধারণার সঙ্গে আল্লাহর প্রিন্সিপালের সঙ্গে মিলে না। ওকে, ওয়াল আদব কুল্লুহু কাদ জাহাদাহুন নাস, আর অনেক ধরনের আদব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এগুলো সামাজিক শিষ্টাচার আদব, সামাজিক চলাফেরার মধ্যে কিছু আল্লাহ তাআলা আমাদেরকে প্রোটোকল দিয়েছেন, রুল রেগুলেশন দিয়েছেন, পর্দা প্রসিদের আহকাম দিয়েছেন, এগুলো মানুষ মানতে চায় না, কয়জনে মানতে চায়, তাই না? গ্রামের ভিতরে ছোটকালের অভিজ্ঞতা আমি গত সপ্তাহে বলেছিলাম, রাস্তা মানে বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে, ঢুকে বলে যে আসেন নাকি, ঢুকে গেছে, হ্যাঁ এরকম চলতেছে, এখনো চলে গ্রামে। এই সমস্ত মাসালা গ্রামের লোকেরা কয়জন শেখার চেষ্টা করে, শহরের লোকেরা কয়জন শিখে? কলতু আস্তাদিনু আলা আখাওয়াতি আইতামুন ফি হিজরি মাই ফি বাইতিন ওয়াহিদিন, তখন আমি ইবনে আব্বাসকে বললাম যে আমি আমার ঘরে কিছু আমার এতিম বোন আছে, বাবা মরে গেছেন, তাদেরকে আমি লালন পালন করি, মাও মারা গেছেন, তাদেরকে লালন পালন করি। এখন আমি যখন এই ঘরে আসি, ঘরে ঢুকার আগে আমার ছোট বোন টোনেরা, তারপরে কি আমি পারমিশন নেওয়া লাগবে বাড়ি থেকে আসলে? বলে না, পারমিশন নেওয়া লাগবে অবশ্যই, তারা তো মহিলা। ওকে, ফারাদাত আলাইহি লিরাখিসালি, আমি বললাম যে আরে আল্লাহ, ওরা তো আমার বোন, আপনি কি তার এখানে আমার এরকম পারমিশন নেওয়া লাগবে? তিনি বলেন না, অবশ্যই পারমিশন লাগবে। তা আমি যখন আবার প্রশ্ন করলাম, তিনি বলে আতুহিব্বু আন তারাহা ওরিয়ানা, কারো গায়ে কাপড় না থাকলে তুমি এটা দেখতে চাও? তিনি একদম রাগ হয়ে উত্তর দিলেন, কার গায়ে কাপড় কোন হালতে আছে, তুমি এভাবে পারমিশন নিয়ে কেন ঢুকবে, না নিয়ে কেন ঢুকবে? কুলতুল্লাহ, আমি তো না, অবশ্যই এরকম হালতে দেখতে চাই না। তারপরে বলেন ফাস্তাযিন, তাহলে তুমি অবশ্যই অনুমতি নিয়ে ঢুকো, তাদেরকে নোটিশ দাও, সালাম দাও যে আমি আসতেছি, এরকম কিছু তারা টের পাক, অবশ্যই এটা করতে হবে। ফারাজাতু আইদান, আমি আবার গেলাম, যে আমার নিজের বোন, তাদেরকে লালন পালন করছি, এখানে আমার এত এটা কড়াকড়িভাবে পালন করতে হবে নাকি, এখানে কি ছাড় নাই? তখন আমি আবার গেলাম যে দেখেন না কিছু কনসিডারেশন আছে কিনা। দেখেন তিনি তখন বলেন আতুহিব্বু আন তুতি আল্লাহ, আরে তুমি কি আল্লাহকে মানতে চাও না মানতে চাও না বলো? আল্লাহ তাআলা কোরআনে বলছে। ক্বালা কুলতু নাআম, সে বলে যে না, হ্যাঁ অবশ্যই মানতে চাই। ক্বালা ফাস্তাযিন, হ্যাঁ তাহলে অবশ্যই তুমি তাদেরকে অনুমতি নিয়ে যাবা, তাদেরকে তুমি নোটিশ দিয়ে যাবা, সালাম দিয়ে যাবা, তারা যেন টের পায় তুমি এসেছ, তারা যেন সতর্ক হয়, গায়ের কাপড় ঠিক করে। ওকে, ক্বালাত আউস মা মিন ইমরাআতিন আকরাহু ইলাইয়া আন আরা আওরাতাহা মিন যাতি মাহরামিন, যে কোনো মহিলা এটা হইতেই পারে না যে সে অপছন্দ করবে না তার মাহরামও তাকে দেখে তার যেটা ঢেকে রাখার জিনিস, এমন কোনো জিনিস দেখা যায় এভাবে প্রবেশ করে, কিছুতেই তা ঠিক নয়। এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আলাইকুমুল ইযনা আলা উম্মাহাতিকুম, তোমাদের মার ঘরে ঢুকতে হলেও পারমিশন নাও, তাকে নোটিশ দাও যে আমি আসতেছি মা, আমি আসতে পারি কিনা বলো। ওকে, এখন মা পর্যন্ত তো ঠিক আছে, এখন একজনের মাথায় প্রশ্ন আসলো, তার নাম হল ইবনে জুরাইজ, সে বলে কুতলি আতা আয়াস্তাদিন রাজুলা আলা ইমরাআতিহি, এই দ্রুত গেছেন, এখন বিবির ঘরে ঢুকতে হলে পারমিশন লাগবে নাকি? বাইরে থেকে আসি, বিবি ঘরে আসে, অন্য কেউ নাই, তাতেও পারমিশন লাগবে? তখন বলেন না, এখানে না হলে চলবে। তবে এটার এই কথা বলার পরে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, আমাদের মুফাসসির, তিনি বলেন হাযা মাহমুলুন আলা আদমুল উজুব, তিনি যে পারমিশন লাগবে না বলছেন, এইটার অর্থ এই যে এখানে ওয়াজিব নয়, ফরজ নয়, এ পারমিশন না নিলে ওই গুনাহ হবে না যেটার কথা আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন, সেটা হবে না ঠিকই। ওয়া ইল্লা ফাল আউলা আন ইউলামাহা বিদুখুলিহি ওয়া লা ইফাজাহা বিহি, কিন্তু উত্তম আদব ভদ্রতা হচ্ছে স্টিল তুমি স্বামী হলেও ঘরে আসার সময়
তুমি নোটিশ দাও যে তুমি ঘরে আসছিস, হঠাৎ করে চাবি খুলে ঢুকে বললাম, একটু চাবি খোলার আগে অন্তত নক করো, একটু সালাম দাও, করো এটা। ওকে, ওয়ালাইফা যে হবে হঠাৎ করে স্ত্রীকে একদম মানে চমকিত না করে দেওয়া, একটু নোটিশ দিয়ে আসাটা ভালো। তো বলে স্ত্রীর কাছে এত সতর্কতা দরকার কি? তিনি ব্যাখ্যা করছেন, লিহতিমালি আন তাকুনা আলা হাইয়াতিন লা তুহিব্বু আন ইয়ারাহা আলাইহা, হয়তোবা স্ত্রী এমন একটা হালতে আছে যে আপনি ওই হালতটা আপনি তাকে দেখেন, সেটা চায় না, তাই না? তো এই জন্য ভদ্রতার লক্ষণ হচ্ছে সেখানেও নোটিশ করা। এমনকি আরেকটি হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিবি, ওনার নাম ছিল জাইনাব রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিবি, তিনি বলেন, কানা আব্দুল্লাহ ইযা জাআ মিন হাজাতিন ফান্তাহা ইলাল বাবি তানাহনাহা ওয়া বাযাক, যে আমার স্বামী আব্দুল্লাহ, উনি তো আব্দুল্লাহ ইবনে মাসউদ অনেক বড় আলেম সাহাবী, ওনার সাইজ ছিল অনেক ছোট, সাইজ অনেক ছোট, উনি মানে দাঁড়াইলে মানে বড় মানুষের বসা সমান হাইট আর কি। উনি একদিন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে ছিলেন। সফরের মধ্যে থাকা অবস্থায় কিছু মরুভূমির মধ্যে কোনো কোনো সময় একটুখানি এটাকে থাকে, মরুদ্যান মতো থাকে, সেখানে একটু মানে গাছপালা, ফল ফ্রুট, কিছু মানে বনের মানে ওয়াইল্ড ফ্রুট পাওয়া যায়। তো ওয়াইল্ড ফ্রুট পাওয়ার জন্য বড় টরের মতন আছে না, এরকম কিছু বাড়ি টাড়ি আছে। তো একটু গাছ একটু বড় আছে, একটু উঠা যায়, মানে পাতলা মানুষ উঠতে পারবে, বড় মানুষ উঠতে পারবে না। তো উনি তো পাতলা মানুষ, ছোট মানুষ, সাইজও ছোট আর মোটামুটি একটু হ্যাংলা পাতলাও। তো উনি উঠছেন, উঠে ওগুলা পারতেছেন। এখন এর মধ্যে জোরে দমকা হাওয়া আসে, বাতাস আসছে, তো ওনার কাপড় কিছু লুঙ্গির মতো একটু সরে গেছে, মানে বাকি লজ্জাস্থান ঠিক আছে, এগুলো সরে ওনার পায়ের এগুলো বাইরে হয়ে গেছে, মানে আর কি হাঁটুর এই নিচে যতটুকু বাইরে হয়ে গেছে। তো পাগুলো দেখে সাহাবীদের কাছে এত চিকন মনে হয়েছে, তো ওনারা দেখে হাসাহাসি করে, দেখো তো আব্দুল্লাহ মাসউদ পাও, দেখো তার কি অবস্থা, ওনারা হাসতেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন তাদের হাসি দেখে, যে তারা আব্দুল্লাহ মাসউদের ছোট সাইজ, পায়ের সাইজ দেখে হাঁটতেছে, এত ছোট পাও, এত চিকনা। তিনি বললেন, তোমরা তার এই ছোট পাও দেখে হাসো, কিয়ামতের দিন তারা এই পায়ের ওজন কত হবে জানো? মাশাআল্লাহ। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে যখন বাগদাদে পাঠান, কুফার বাগদাদের ওদিকে পাঠান, কুফার দিকে, তখন তিনি চিঠি লিখে পাঠালেন, ওখানকার যিনি গভর্নর ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সমস্ত সাহাবীদের 10 ভাগের 1 ভাগ নলেজ উনি একলা ক্যারি করেন, এত নলেজ, এত ইলম ওনার। আমি ওনাকে আমার কাছে ধরে রাখতে চেয়েছিলাম তারা ইলম থেকে ফায়দা নিতে, কিন্তু তোমাদের জন্য আমি তোমাদেরকে অগ্রাধিকার দিলাম, কাজে তোমরা ইলম শিখো। আর ওনার ইলম থেকেই আলকামা এবং আরও কিছু তাবেঈনরা ইলম শিখছেন, তাদের থেকেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইলম শিখেন। ইমাম আবু হানিফার ইনডাইরেক্ট উস্তাদ হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, কারণ ওনার ছাত্রদের কাছ থেকে বেশ কিছু ছাত্র ওখানে ছিল তাবেঈ, যারা খুব সাংঘাতিকভাবে ওনার জ্ঞান নিয়েছেন, আর সেগুলো ইমাম আবু হানিফাকে এত বড় আলেম বানিয়েছেন রাহিমাহুল্লাহ। তো যাই হোক, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আলেমের ওনার বিবি বলেন, উনি যখন বাইরে যেতেন, ফান্তাহা ইলাল বাবি তানাহনাহা ওয়া বাযাকা, যখন আমাদের ঘরের দরজার সামনে আসতেন এরকম করতেন, এরকম করতেন। তানাহনা মানে গলা এরকম করে আওয়াজ দেওয়া, কাশি দেওয়া, আর বাযাকা মানে একটু থুতু নিক্ষেপ করা, এরকম করতেন। তো এটার দ্বারা কি কারাহাতান আন ইয়াহদুমা মিন্না আলা আমরিন ইয়াকরাহুহু, এই কারণে যে তিনি এসে আমাদেরকে এমন অবস্থায় দেখবেন, আমরা এমন অবস্থা হতচকিত হয়ে যাব, আনপ্রিপেয়ার্ড, অপ্রস্তুত একটা সিচুয়েশনে কাপড় চোপড় নিয়ে আমরা আসি, এরকম অবস্থা যেন তিনি আমাদেরকে না দেখেন, তিনি এই জন্য আমাদেরকে নোটিশ দিতেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইযা দাখালা রাজুলু বাইতাহু ইসতুহিব্বা লাহু আন ইয়াতানাহনাহা আও ইউহাররিকানা আলাইহি। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা উচিত একজন ব্যক্তির নিজের ঘরে আসতে হলেও, যদি গায়রে মাহরাম বা নিজের মা বোন এরকম নাও থাকে, শুধু বিবি বাচ্চারাও থাকে, তাহলে তিনি আসার সময় যেন ইয়াতানাহনাহা মানে গলা কাশির মতো দেন, হ্যাঁ, গলা কাশির মতো দেন, এবং ইউহাররিকানা আলাইহি অথবা জুতা দিয়ে একটু আওয়াজ করেন, এরকম করে জুতা দিয়ে আওয়াজ করেন কিছু, মানে একটু পা দিয়ে ধাক্কা দিলেন, কিছুর মধ্যে পা ঘষলেন, বোঝা গেলে একজন মানুষ আসছে, কিছু একটা, এটাও একটা নোটিশ। হ্যাঁ,
আর সালাম দেওয়া তো আরো কাছে গিয়ে তো আরো ভালো, ঘরে ঢুকে তো অবশ্যই সালাম দিতে হবে, কিন্তু বাড়ির আঙ্গিনায় প্রবেশ করার সময় অন্তত কাশি এই জাতীয় কিছু নড়াচড়া করে খবর দেওয়া দরকার। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কোনো সময় সফরে যেতেন, কোনো অভিযানে যেতেন, যুদ্ধ অভিযানে যেতেন, যখন ফেরত আসতেন তিনি তখন এসে অনেক সময় রাত্রেবেলায় আসলে আর ঘরে যেতেন না, মসজিদে ঘুমাতেন। ফজর পরে খবর হয়ে যেত যে নবী আসছেন, খবর নোটিশ পৌঁছে যেত, তখন তিনি আস্তে ধীরে ঘরে আসতেন। আর কি হাদিসে এসেছে তিনি যখন দিনের বেলা আসতেন মদিনায় এসে, তো মদিনার মসজিদের ওখানে এসে উট রেখে টেখে দিতেন, ঘরে ঢুকতেন আরও পরে, কারণ ইতিমধ্যে মসজিদে কতক্ষণ থেকে থেকে নামাজ কালাম পড়া, উজু করা, সাহাবাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে ঘরে মেসেজ পৌঁছে যেত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছেন। ওনার বিবিগণ নোটিশ পেয়ে যেতেন, তখন গিয়ে তিনি আস্তে ধীরে ঢুকতেন। আরেকটি হাদিসে এসেছে তিনি যখন এরকম আসতেন সাহাবাদেরকে বললেন এখন যাই না, তাহলে সবাই একসঙ্গে সোজা ঘরে ঢুকে যাও না, ইন্তাদিরু হাত্তা নাদখুলা ইশাআন আই আখিরান নাহার, আমরা এখন আসছি, আমরা মসজিদে রেস্ট নেই, মাগরিব পড়ি, এশা পড়ি, তারপর ইতিমধ্যে খবর হয়ে যাক, ঘরের মধ্যে মেসেজ পৌঁছে, বাচ্চারা মেসেজ পৌঁছে দিবে। আগে মনে আছে আমরা যখন বিদেশ থেকে, সৌদি আরব থেকে, এমনকি ঢাকা থেকে যখন গ্রামের বাড়িতে যেতাম পড়া অবস্থায়, গ্রামের ওই মাথা থাকতে দোকানের সামনে থেকে ছেলেপেলের খবর বাড়িতে দৌড় দিত যে উনি আসছেন। তো বলে যে আমাদের খবর যখন পেয়ে যাবে, হ্যাঁ তখন ভালো, হাত্তা তামতাশিতা শাআসা ও তাস্তাহিদাল মাগিবা। এখানে সাংঘাতিক কথা আছে যে যে মহিলাটি মাথার চুল টুল উল্টাপাল্টা হয়ে আসে, সে স্বামীর জন্য চুলটাকে সুন্দর করে সিটি করে নেই, কার কাপড়টা একটা পচা কাপড়, মানে কি বলা যায়, মানে খুব একেবারে অপছন্দনীয় কাপড় পরে আছে, একটু ভালো কাপড় স্বামীর জন্য পরে নেই। কারো যদি মানে অবাঞ্ছিত পশম সাফ করতে হয় তাহলে সেই সময়টাও পাক, সুবহানাল্লাহ, 2 মাস পরে 1 মাস পরে আসছে। হ্যাঁ, কাজেই যদি গায়ে কোনো পশম ফেলে দিতে হয় তাহলে সে সুযোগটাও যেন পায়, তোমরা মসজিদে কিছুক্ষণ থাকো। এবং অনেক সময় লেট নাইটে আসলে মসজিদে রাত্র যাপন করতেন, আর একটু আর্লি আসলে তখন ওনারা মসজিদে সময় কাটাতেন, তারপরে নোটিশ পাওয়ার পরে এরপরে ওনারা যেতেন। মানে ইসলামের এত সুন্দর আদবগুলো পারিবারিক জিন্দিগি পর্যন্ত, মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কীভাবে ট্রেনিং দিয়েছেন, এত খুঁটিনাটি জিনিসগুলো শিখিয়েছেন। বলেন তো আমাদের গ্রামে গঞ্জে কি শিখছি আমরা? এগুলো কিছু শিখি নাই। সুবহানাল্লাহ, আমরা আল্লাহ শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ বলি যে এই মডার্ন যুগে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে তৌফিক দিয়েছেন, আমরা ফিজিক্যালি শিখতে পাচ্ছি এবং কেউ হাজার হাজার মাইল থেকে মিডিয়ার মাধ্যমে শিখতে পাচ্ছি। এখন যদি কেউ এগুলা আদবগুলো আমল না করি তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এত সুন্দর আদবগুলো এই তাফসীর থেকেই তো আসলো, কোরআনের আয়াত থেকেই। সেগুলোর ব্যাখ্যা কে করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে করেছেন। এগুলো জানার সুযোগ আমাদের আছে। তো আফসোস হয় ওই সমস্ত লোকদের জন্য, আপনারা যারা এসেছেন আপনারা অনেক সৌভাগ্যের অধিকারী আলহামদুলিল্লাহ, এবং যারা এমনকি দেশে বিভিন্ন জায়গায় মিডিয়া যারা শুনতেছে তারাও সৌভাগ্যের অধিকারী, যাদেরকে আল্লাহ এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও এই পৃষ্ঠাগুলো উল্টায় না, এগুলো শোনার কোনো গরজ অনুভব করে না, এলেম শিখে এলেম শিখানোর এই চেষ্টাটা কখনো অব্যাহত রাখে না। বলেন তো কেমন দুর্ভাগা মানুষ হতে পারে? সুবহানাল্লাহ। আর এগুলো না শিখার কারণে এই ছোটোখাটো পারিবারিক জিন্দিগিতে এই সুন্দর ভদ্রতা, নম্রতা, শিষ্টতার আদবগুলো না শিকার কারণে আমাদের পরিবারেও অনেক অশান্তি চলে, তাই না? এগুলো শিখলে কিন্তু দেখা যাবে যে অনেক অশান্তি কমে গিয়েছে, আর আমাদের আমল করার কথা সব আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। কেউ কেউ সারপ্রাইজ দিতে চান, সারপ্রাইজ তো দেওয়া ভালো, কিন্তু এরকম সারপ্রাইজ দেওয়া ঠিক না, যেটা ইসলামী আদবের খেলাফ, ঠিক কিনা? হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। ওকে, রাইট। আরেকটা হাদিস যখন আসছে আল ইস্তেদানু সালাসান, 3 বার তিনি পারমিশন নিতে বলেছেন। আমরা গত সপ্তাহে শুনেছি, তার মানে আছে তো 3 বার দেওয়ার পর এক সাহাবী চলেও গেছেন, তাই না? তো 3 বার কেন? ফামাল বিদাম ভিলাহুম তাফালিয়ার, তাহলে চলে যান। 3 বার কেন? ফাআমাল উলা ফালিয়াসমা আল হাই। ওকে, তো প্রথমবার হলো তো শোনার জন্য, শুনলো কেবল, আরো কাজ বাকি আছে, শুনলে হবে না। শুধু যে শুনলো তার কিছু কাজ আছে। প্রথমটা সে শুনলো, শোনার সাথে সাথে তো সে নিজেকে রেডি করতে পারতেছে। দ্বিতীয়টা তুমি যখন দিলা তখন সে নিজেকে সতর্ক করছে যে কাপড় চাপড় ঠিকঠাক আছে কিনা, এগুলো করছে। আর 3 নম্বরটা শাউ আযিনু ওয়া ইন শাউ রাদ্দু,
3 নম্বরটা হলো সে চিন্তা করতেছে কে নক করলো, কে সালাম দিল, কে ঢুকতে চায়, তাকে চিন্তা করার সুযোগ দিলা। এখন 3 নম্বরের পর সে এখন তার চিন্তা ম্যাচিউর হলো যে তাকে আসতে দেব কি দেব না। সে চিন্তা করার সুযোগ পালো 3 নম্বরটা পর্যন্ত। এখন তার শরীর খুব টায়ার্ড, ক্লান্ত এরকম হয়ে গেছে। এত ক্লান্ত হয়ে গেছে, একটা মানুষ আসলে বসে তার সঙ্গে কথা বলা একটু ঠান্ডা মস্তিষ্কে পারা যাবে না। এর কেমন হয়েছে, আমি একদিন এমন টায়ার্ড হয়ে আসছি, বেশ টায়ার্ড, ঘরে গিয়ে কাপড় চেঞ্জ করতেছে, একজন আসি দরজা হাজির। তা আমি কি জন্য আসছেন এই বিষয়ে, আমি সরি, আমি এই মুহূর্তে আপনাকে সুন্দর করে বুঝাই কিছু বলতে পারবো না, আমি একদম ক্লান্ত, কালকে মসজিদে জোহর পরে দেখা হইতে পারে। তো এটা হইতে পারে। এখন হয়তো তিনি মাইন্ড করতে পারেন, গেলাম ওনার দরজাটা খুললো না, কিন্তু আমি যে ওনার একটা মাসালা দেবো, শোনেন এইটা আরেকটা বিষয়, লোকেরা যেখানে সেখানে এই কোনো সময় যদি ঘর টেবিল বাজার দিয়ে হাঁটি, সুবহানাল্লাহ, এই যে মানুষ ধরে বসে ওইখানে মাসালার দরকার, এইভাবে মাঝখান দিয়ে আসি ওখানে দরকার, শুধু পুরুষ না মহিলারাও। এই দায় জিজ্ঞাসা, এখন মহিলা জিজ্ঞাসা করে, আমি যদি মহিলাটা দায় দেয় শুনি, জিনিসটা কেমন লাগে বলেন তো? হ্যাঁ, এগুলো ঠিক। তো আসলে এই জন্য ওলামায়ে কেরাম কিতাব লিখছেন, আদবুল মুফতি ওয়াল মুস্তাফতি, যে মুফতি যিনি ফতুয়া দিবেন তার আদব কি কি আছে, 1 2 3 5 10 15টা। আর যে মুস্তাফতি যিনি ফতুয়া জিজ্ঞাসা করবেন তারও কিছু আদব আছে। মুফতি যখন মেজাজ খারাপ তখন কোনো মাসালা জিজ্ঞাসা করতে নাই। বিচারক যখন মেজাজ খারাপ তখন তার কি দরবারে ডাকতে নাই, তখন সে কোর্টে যাওয়া ঠিক না, কারণ মেজাজ খারাপ, তার ভালো কথাও খারাপ লাগবে, খারাপ কথাও উল্টা দিকে নিয়ে যেতে পারে। তো এগুলো অনেক জ্ঞানের বিষয়। বিশেষ করে মানুষের খুব দৌড়ের উপর আসি, একদম মানে ট্রেন ধরবো, অথবা এরকম হারিতে আসি, হসপিটালে যাচ্ছি, আমার কথা বলতেছি না, জাস্ট এক্সাম্পল দিলাম আর কি, এরকম হইতে পারে যে কোনো আগে। তো আমরা এগুলো আদব যে শিখা কত দরকার। এই মসজিদের ভিতরে সুবহানাল্লাহ, এমন সময় আজকে কি হয়েছে জানেন, বলি এই জন্য যে কাজে লাগবে, বাকিরে ডাইরেক্ট লেসন আপনারা পাবেন। আমি খুব আমার রুমে লোকজন বসিয়ে আছি, আমি জলদি করে আমার তাফসীরের কিতাব এখানে রেখে গিয়েছি, ওটা নিয়ে হাতে করে নিয়ে যাবো, এক দৌড়ে আসছি। না ওই সময় আমার দেশে বাড়িতে যাওয়ার লাঞ্চ করার টাইম, দৌড়ে তাফসীরটা দেখে তারপরে যাবো। এইখানে আসছি, এক ভাই সুবহানাল্লাহ মানে আরেক শহর থেকে আসছেন, দেখি দৌড়ে সালাম করতে আসছেন, ভাই আপনাকে দেখা বহুদিন দেখা নেই, দেখতে ফটো উঠাই। আপনি বলেন তো কিরকম লাগে? এখন আমাকে নিয়ে সেলফি উঠাবে, কারণ এটা এক মুসিবত হয়ে গেছে এখন। এই সেলফি উঠানোর আর এক ফিতনা ফাসাদ, কি আশ্চর্য কথা। অনেক দূর থেকে আসছি, আপনাকে একটু একটু আচ্ছা দূর থেকে আসছে, সামনে ভাই কি অবস্থা, কোথেকে আসছে, পট করে ক্যামেরা বাইর করে, ফটো বাইর করে। এইগুলো মানুষের এখন আদবের এত কমতি হয়ে গেছে। এই ফটো চর্চা করা কি ভালো জিনিস? কি দরকার আছে? এবং অনেক লোকে ফটো উঠে জানেননি, সময় মতো দিবে যে ওনার কোনো মতলব আছে, ব্যবসা বাণিজ্যে পার্টনার কাউকে বানাবে, কোনো জায়গায় বিরো বাচ্চা দিবে, দেখেন আমি তো অমুক ইমাম সাহেবের সঙ্গে থাকি সবসময়, এই যে দেখছেন উনি আমাদের ভালো করে চেনেন। এখন ওই লোকে তো কবে যে ঠিক আছে, কোনো অসুবিধা হলে তো ওনার ধরা যাবে। এরকম মতলব থাকে মানুষ। এবং বহু লোকের ঘটনা আছে, বিভিন্ন সময় পয়সা করে দিয়া কোনো দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মিনিস্টারের সঙ্গে ফটো 4-5টা নিয়ে এরপরে এমন ফ্রডের মধ্যে নামে। কিছুদিন আগে আমি দেখছিলাম একটা আসছিল, রিপোর্ট আসছিল যে এক লোকের কাছে বেশ কয়েকটি দেশের মানে বড় বড় লিডারদের, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছবি টবি আছে। এগুলোকে ব্যবহার করে বিরাট কয়েক মিলিয়নের সে মানে ফ্রড করে বসেছে। যাই হোক, আমাদের সঙ্গে যারা দেখা সাক্ষাৎ করে আশা করি এরকম ফ্রড কেউ করবে না, বাট স্টিল আমার মানে আদবের খেলাফ আছে। যাই হোক, কোন জায়গায় ছিলাম আমরা, যে এই যে মানুষ সবসময় আপনাকে পারমিশন দিতে পারবে সে অবস্থা নয়। 3 বার বলার পরে আমরা যেন তার কোনো অসুবিধা আছে আমরা একটা কনসিডার করি, আমরা চলে যাই, সেটাও আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে 3 নম্বরটা দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম, 3rd টাইম পারমিশন, ওয়া ইনশা উ আদিনু ওয়া ইনশা উ রাদ্দু। তারা যদি চায় তোমাকে অ্যালাউ করবে, আর না চাইলে তোমাকে তারা অ্যালাউ করবে না। এই জন্য তুমি 3 বার করার পরে তুমি চলে যেতে হবে। ওয়ালা তাকিফান্না আলা বাবি কওমিন রাদ্দুকা আলা আন বাবিহিম। তোমাকে তারা আজকে এখন দেখা না করতে চায়, তাহলে তুমি সেখানে ইনসিস্ট করো না, দাঁড়িয়ে থেকো না যে আমাকে না দেখা পর্যন্ত আমি যাব না, এমন করো না, এটা আদবের খেলাফ। ফাইন্না লিন্নাসি হাজাতুন ওয়ালাহুম আশগালুন ওয়াল্লাহু আউলা বিল উযর। যে মানুষের তো আসলে কিছু হাজত থাকে, সিচুয়েশন থাকে, অবস্থা থাকে, মানুষের সবসময় এক হালত থাকে না, ব্যস্ততা থাকে, উল্টাপাল্টা সিচুয়েশন যাচ্ছে,
এখন মনে করেন যে তার সঙ্গে তার কোনো ফ্যামিলির ভিতরে সমস্যা হচ্ছে, তাদের ভিতরে একটা প্রবলেম যাচ্ছে, এখন তুমি এই সময় গেছো তার সঙ্গে মিষ্টি আলাপ করতে, সে তো মিষ্টি আলাপ করতে পারবে না, এখন সে তোমার সঙ্গে দুর্ব্যবহার করবে, তার সেই বেচারাকে তুমি এখন ওখানে সেফলি থাকতে দাও। ওকে, এবং আল্লাহ তাআলা এরকম ওজর যারা কনসিডার করে তাদের ওজরকে আল্লাহ কবুল করবেন। মান লাম ইয়াকবাল উযরাল আবদি লাম ইয়াকবালিল্লাহু উযরাহু, একটা হাদিসে তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের ওজর কবুল করে না, হ্যাঁ গেলাম তার বাসা, দেখছেন সে দেখাটা বন্ধ করলো না আমার সাথে, একটু কথা বললে কি হতো। যে ব্যক্তি মানুষের ওজর কবুল করে না, আল্লাহ তাআলা তার ওজর কবুল করবেন না কিয়ামতের দিন। যে আল্লাহ আমার একটু অসুবিধা হয়েছে, এই জন্য মিস্টেক করে ফেলেছি, এই জন্য এই গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দেন, আমি বুঝি নাই, আমি একটু গাফলতি করেছিলাম, তার কোনো ওজর শুনবেন না আল্লাহ তাআলা। কাজে মানুষের ওজর শোনা, মানুষের ওজরকে অ্যাকসেপ্ট করা। আপনাকে এক লোক কথা দিয়েছিল অমুক জায়গায় আসবেন, দেখা হবে, তো আপনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, সে আসে নাই, তার আসলে কোনো ওজর হয়ে গিয়েছিল, হতে পারে, বলে ফোন করলেন না কেন, ফোনে চার্জ ছিল না, হতে পারে কিনা, হতে পারে, আপনি কিছুই বিশ্বাস করলেন না, আপনি একদম আপনি কথা ঠিক রাখেন না, শুরু করে দিলেন, তার কোনো ওজর আপনি মানলেন না, তাহলে আপনি এখানে ওই হাদিসের শিকার হয়ে গেলেন। যে ব্যক্তি মানুষের ওজর কবুল করে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কোনো ওজর কবুল করবেন না। তার অর্থ এই নয় যে আবার কিছু লোক আছে খামাখা ওজর তৈরি করে, হ্যাঁ তারা কিন্তু এই যে এটা করলো সেটা আল্লাহর কাছে তারা ঠেকে যাবে আবার। এরপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে পুরো জিনিসটা, এই পারমিশনের জিনিসটা নিয়ে আল্লাহ কোরআনে আয়াত দিলেন, এত ক্লিয়ারলি বললেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে এত ব্যাখ্যা, এতগুলো পয়েন্ট বলেছেন, তার কারণ হচ্ছে কানা রাজুলু ফিল জাহিলিয়াতি ইযা লাকিয়া সাহিবাহু লা ইসাল্লিমু আলাইহি। আমাদের জাহিলি সমাজে ইসলাম কবুল হওয়ার আগে যখন আমাদের দেখা হতো রাস্তাঘাটে, এক নম্বরে সামনাসামনি, আমরা সালাম টালাম জীবনে চিনি নাই। আমরা কি করতাম জাহিলি সমাজে, না হইতু সবাহান, হইতা সবাহান, হইতা মাসাহান, হইতা সবার মালি হলো তোমার সকালটা শুভ হোক, আর হইতা মাসাহান তোমার সন্ধ্যাটা শুভ হোক, অথবা এম সবাহান তোমার সকালটা খুব নিয়ামত ভিতরে হোক, এরকম তারা কিছু একটা করতো। যখন এটা ট্রান্সলেট করতে গেলে এখন সুপ্রভাত, গুড মর্নিং, তাই না, গুড মর্নিং, গুড নাইট, এরকমই আরবদের জাহিলি সমাজে ছিল। ওয়াকানা যালিকা তাহিয়াতুল কওমি বাইনাহুম, এটাই ছিল আমাদের আরব সমাজে তাহিয়া, গ্রিটিং, সালাম, মানে দেখা সাক্ষাৎ হয়ে গেলে কিভাবে একে অপরকে অভিবাদন করব, কিভাবে একে অপরকে অ্যাড্রেস করব, সম্ভাষণ জানাবো। ওয়াকানা আহাদুহুম ইয়ানতালিকু ইলা সাহিবিহি, এরপরে যখন কোনো বাড়িতে চলে যেত তার ভাই, বন্ধু, ভাই, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে, ফালা ইস্তাযিনু হাত্তা ইয়াকতাহিম ওয়া ইয়াকুলু কাদ দাখালতু ওয়া নাহওয়া যালিক, তারা বাড়িতে গিয়ে কোনো গেটের মধ্যে কোনো পারমিশন না নিয়ে হঠাৎ করে ঢুকে বলতো, ভাই আমি তো আসে গেছি, আমি তো ঢুকে পড়ছি, এরকম করতো। ওয়াকাদ দাখালতু, আমি ঢুকে পড়ছি অলরেডি। ফায়াশুক্কু যালিকা আলা রাজুল, কিন্তু লোকদের যে কত কষ্ট হতো, সে এখন তার এক নম্বরে প্রাইভেসি নষ্ট হয়ে গেল, হয়তো গায়ের কাপড় চোপড় তার বা তার স্ত্রী পরিবারের অসুবিধা হলো, অথবা সে এখন ভেরি টায়ার্ড, শরীর খারাপ, এখন তার কোনো কথা বলার মুড নাই, কোনো খবর নাই। আল্লাহ হলো এখন মা আহলি, এমনকি তার বিবির সঙ্গে এমন এক হালতে আছে যেটা অন্য মানুষ দেখার কথা না, সেরকম অবস্থা হয়ে যেতে পারে। ফাগাইয়ারা আল্লাহু যালিকা কুল্লাহু ফি সাতরিন ইফরাতিন, আল্লাহ তাআলা এই আয়াতগুলো দিয়ে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা আরব সমাজকে কলুষিত মুক্ত করলেন, পবিত্রতার জিন্দেগি দিকে আনলেন, এনলাইটেন করলেন, আলোকিত করলেন, এবং মান, ইজ্জত, এগুলো, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, এগুলো শিখালেন। ওয়াজআলহু নাকিয়ান নাজিহান মিনাদ দানাসি ওয়াল কাদার ওয়াদ দারান, অপবিত্রতা, বিশ্রী পরিবেশ থেকে উদ্ধার করে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা আলোকিত করলেন আল্লাহ তাআলা, এই আদবগুলো আমাদেরকে শিখালেন। এরপরে আসছে যে আল্লাহ তাআলা বলেন যে এই যে পারমিশন নাও, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অনেক উত্তম, উত্তম উভয়ের জন্য, যে ঢুকলো তার জন্য উত্তম, যাদের ভিতরে ঢুকে গেল বিনা ইয়েতে তাদের জন্য উত্তম, যে ওইরকম করে ঢুকেনি, আস্তে করে সুন্দরভাবে ভদ্রভাবে নোটিশ দিয়ে ঢুকেছে। তো এই কতগুলো আদব দেওয়ার পরে এবার আমরা আসি আজকে 30 নম্বর আয়াতে। আমরা বোধহয় বেশিক্ষণ চালাতে পারবো না, একটি আয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবো। আল্লাহ তাআলা এখন বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম
যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিয়ন্ত্রণ করে, চক্ষুকে নিচুর দিকে নামায়, নিচের দিকে নামায় যখন তাদের সামনে এরকম কোনো মহিলা জাতীয় কোনো জিনিস বা যেটা হারাম জাতীয় জিনিস এরকম কিছু এসে পড়ে, তারা যেন চক্ষুকে নিয়ন্ত্রিত করে, চক্ষুকে নিচু করে দেয়, আনত করে দেয়, নিচের দিকে নামিয়ে দেয়। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে, লজ্জাস্থানের গুনাহ থেকে যেন তারা দূরে থাকে। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য অনেক পবিত্রতার কারণ হবে, তাদেরকে তাসকিয়া দেবে, তাদের আত্মশুদ্ধিতে বড়ই সহকারী হবে, হেল্পফুল হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ তাআলা খুব ভালো করে খবর রাখেন তারা যা কিছু করে। মানুষের চোখ কোন দিকে দেয়, কান কোন দিকে দেয়, কোন কথা বলে মুখ দিয়ে, চোখ কান নাক, এগুলো আল্লাহ তাআলা সব খবর রাখেন। এই জন্য সলফে সালেহিন একজন বলেছেন, আল্লাহ আমাদেরকে চক্ষু হেফাজতের তৌফিক দান করুন, যে তুমি যখন কোনো হারাম বস্তুর দিকে আকর্ষণ তোমার খাহের দিয়ে তাকাও, তুমি ওই দিকে তাকানোর আগে আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন। এই কথাটা মনে যদি রাখতে পারি আমরা, যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন, আমি কোন দিকে তাকাচ্ছি তিনি সেটা খেয়াল করছেন, এখন এইটা মনে করো, তাহলে তোমার জন্য একটা টেকনিক হবে কিভাবে তুমি তোমার চোখকে নিচের দিকে নামাতে পারবে। এরপরে একটা হাদিসে এসেছে যে সাহাবী জারির ইবনে আব্দুল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম, আন নাজরাতুল ফুজআতে, যে আমি হঠাৎ করে খেয়াল করে নিয়ে একটা মহিলা দিকে নজর চলে গেল, গায়রে মাহরাম, হারাম জিনিসের দিকে নজর চলে গেল, দৃষ্টি চলে গেল, কি করি, হঠাৎ করে চলে গেছে, আমি প্ল্যান করে তাকে নিয়ে আসছিল না, এখন কি উপায়? তখন তিনি বলে আন আসরিফা বাসরি, তিনি বলে সঙ্গে সঙ্গে ঘুরেই ফেলো চোখকে, সঙ্গে সঙ্গে নিচে নামিয়ে ফেলো, তাহলে তুমি সেফ, ওটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যদি ওখানে ধরে রাখো চোখকে বা আবার ঘুরাও, তাহলে সর্বনাশ। সে কথা আবার আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আলী লা তাতবি নাযরাতান নাযরা, আলী এরকম হারাম জিনিসের দিকে একবার চোখ গেলে আবার তাকে তাকাইও না। উনি তো ওনার জামাই, ওনার মেয়ে ব্যাপারে চিন্তা করেন আর কি, তবে মনে করবেন যে ওনার মেয়ের জন্য চিন্তা করেন নাই, শুধু তিনি উম্মতের জন্যই বলেছেন, আমাদের সবার জন্য ওনাকে লক্ষ্য করে বলেছেন যে একবার তোমার চোখ চলে গিয়েছে, এটাকে সরাও, নিচের দিকে নিয়ে যাও, আর আরেকবার আরেকটু দেখি, এটা আর খবরদার করো না। তাহলে কি হবে? ফাইনা লাকাল উলা ওয়ালাইসা লাকাল আখিরা, প্রথমটা আল্লাহ তোমাকে ছেড়ে দিবেন, গুনাহ হবে না, তুমি খেয়াল করো নাই, আর সঙ্গে সঙ্গে চোখ ঘুরিয়ে ফেলেছিলে। যেই দ্বিতীয়টা দিলা তুমি আটকে যাবো, এটা সাথে তুমি মাপ পাবা না, সিরিয়াস তওবা ছাড়া, এটা গুনাহ হয়ে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখের বিষয়টা নিয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন আমাদেরকে, চোখ আর মুখের ব্যাপারে, লজ্জাস্থান, তিনটা জিনিসের ব্যাপারে তিনি সাংঘাতিক গুরুত্ব দিয়েছেন। আর হাদিসে আসছে চোখের ব্যাপারে, ইয়াকুমুল জুলুস আলা তুরকাত, যে তোমরা সাবধান, যেখান দিয়ে নারী পুরুষ আর রাস্তা দিয়ে চলে, হাঁটাহাঁটি করে, ওই জায়গায় বেশি করে বসে থেকো না, বেশি থেকে না বেশি করে, ওখানে বসার চেষ্টা করো না, আড্ডা দেওয়ার জন্য ওখানে বসো না, গল্প গুজবের জন্য রাস্তার মাঝখানে গিয়ে বসো না, রাস্তার সে অন্য কোনো জায়গায় গিয়ে বসো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, কোনো সময় দরকার হয় রাস্তার মধ্যে বসার জন্য, আসা যাওয়া মানে কেউ আসবে বা ওইটা ছাড়া ভালো জায়গা পাওয়া যাচ্ছে না এমন কোনো জায়গা, একটু বসা যাবে, একটু উঁচু জায়গা, কিন্তু সেখান দিয়ে এই রাস্তা, এরকম কি একদম বসা যাবে না? কি এরকম বসতে গেলে কি করা যায়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ইন আবাইতুম ফাআতুত তারিকা হাক্কাহু, যদি বসতেই হয়, তোমাদের বসা খুবই দরকার হয়েই যায়, না বসে পারবা না, তাহলে রাস্তার হক আদায় করে দিও। ক্বালু আমা হাক্কুত তারিকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কোনটা আবার? কাল গাদ্দুল বাসার ওয়া কাফুল আদা ওয়া রাদ্দুস সালাম ওয়াল আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার, 4 দফা কর্মসূচি দিলেন, 4 দফা কর্মসূচি। রাস্তার হক, রাস্তার মধ্যে বসতে হলে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতে হলে, রাস্তা দিয়ে হাঁটতে হলেও কি 4 দফা কর্মসূচি। 1 নম্বর হলো গাদ্দুল বাসার, নাম্বার 1 হলো চোখকে নিচে নামাবা, মহিলারা আসা যাওয়া করবে, এরকম করে হাঁ করে তাকিয়ে থাকতে পারবে না।
কাফুল আদা, মানুষকে কষ্ট দিও না, রাস্তার মানুষ ক্রস করতে পারছে না, রাস্তা ছেড়ে দিও, এক সাইডে বসো, যাতে মানুষের ক্রস করতে, গাড়ি ক্রস করতে কোনো অসুবিধা না হয়। মানুষের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে যেমন চিপা রাস্তা, একজনে যেখানে গাড়ি থামানো সেখানে গাড়ি থামিয়ে বসে আছে, অন্য একটা গাড়ি পার হইতে ক্রস করতে অসুবিধা হবে, ধাক্কা লাগতে পারে, এটা ঠিক নয়। ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, যা গাড়ি ড্রাইভ করলেও সেক্ষেত্রে এরকম করতে হবে। তাহলে চোখ নিচে নামাও, কষ্ট দিও না। 3 নম্বর কর্মসূচি রাদ্দুস সালাম, সালামের জবাব দিতে। সালাম দিতে না, সালামের জবাব দিতে। তো সালাম কে দিবে? যারা আসা যাওয়া করছে তারা সালাম দিবে, আর এদের সালাম দেওয়ার, জবাব দেওয়ার দায়িত্ব। সালামের জবাব দিতে হবে। খালি কথাবার্তা আড্ডায় ব্যস্ত আসা, সালাম দিয়ে বেচারা চলে গেলে তুমি শুনলাও না, এটা আমাদের অনেক সময় হয়ে যায়। আমরা গাফেল হিসাবে দাঁড়িয়ে আসি বা বসে আসি, মসজিদে হোক রাস্তায় হোক, একজন সালাম দিলে আমরা খেয়াল করলাম না, এমন গল্পে আসি। তো এখন সেই ক্ষেত্রে সালাম না দিলে একটু গুনাহ হয়ে যাবে। তবে কেউ যদি আসলেই না শুনে থাকি, হয়তো শক্ত গুনাহ হবে না। এখন আপনি সালাম দিলেন, কেউ যদি শুনে নাই, এখন আপনি কি করবেন? আবার সালাম দেন, আসসালামু আলাইকুম। তা আমাকে একদিন সালাম দিয়েছেন একজন, তা আমি তো বুঝি নাই, মানে শুনি নাই, হয়তো উনি একটা আসতে দিয়েছেন, কার সাথে কথা বলছিলাম কিনা তাও খেয়াল নাই। তা আমি আর খেয়াল নাই, তিনি বললেন আলেক লোকা, মানে আলেক নেন। আলেক কি এটা আমি বুঝতে পারিনি। বলে কি বললেন আপনি? পরে ব্যাখ্যা করে, মানে ওয়ালাইকুম আসসালাম এটা বলেন আপনি। তা আপনি কাউকে এটা বলার দরকার নাই যে সালামের জবাব দেন, সালাম দিছি তো, ওয়ালাইকুম সালাম বলেন, এগুলো কিচ্ছু বলবেন না। কি বলবেন? আসসালামু আলাইকুম, একটু জোরে বলেন। তাও শুনে না, আবার দেন আসসালামু আলাইকুম। 3 বার দিন, যদি না শুনে থাকে 3 বারের পরে আপনার ডিউটি শেষ, আপনার সব কনফার্ম হয়ে গেছে। তিনি সব না নিলে আপনি মাইন্ড করার কিছু নাই। বেয়াদব, সালাম দেয় নেই, সালাম উত্তর দিল না, কেন আপনি রাগ করেন? সে দেয়নি, সে ঠকেছে, সে কবিরা গুনাহ করেছে, ওয়াজিব তারক করা কবিরা গুনাহ, কবিরা গুনাহ হয়ে গেছে তার। আপনার কি ক্ষতি হয়েছে? আপনাকে অসম্মান করেছে। এই অসম্মানের দিকে নিজের দিকে টেনে নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, শয়তান এসে বলে যে দেখো তোমার সম্মান দেয় নেই, তার ব্যাপারে আপনার মনে একটা সাংঘাতিক ঘৃণা সৃষ্টি হওয়া, দুশ্মনী সৃষ্টি হওয়ার জন্য একটা সুযোগ কাজে লাগালো কে? ইবলিস মিয়া সুযোগ নিয়ে নিল। তার হেফাজত থেকে আল্লাহ আমাদেরকে, তার নষ্টমী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এভাবে কত দুশ্মনী করে, হয়তো শুনে নয় বেচারা, শুনেও যদি না দিয়ে থেকে তার গুনাহ সে করেছে, আমার কি ক্ষতি হয়েছে? এই 3 নম্বর কর্মসূচি। 4 নম্বর কর্মসূচি হচ্ছে বল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তখন আমর বিল মারুফ নাহি আনিল মুনকারে কাজ করতে হবে। মানে কেউ যদি অন্যায় কিছু করে তাকে বুঝাই দাও, কেউ গন্ডগোল করলে তাদেরকে থামাই দাও, এগুলো তোমরা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলেছেন যে মা মিন মুসলিমিন, আচ্ছা, মান হাফিদা বাসারাহু আওরাসাহুল্লাহু নূরান ফি বাসিরাতিহি। বা এটা একটা ওনার কওল না, কোনো একজন সালফে সালেহিন বলেছেন, যে ব্যক্তি তার চোখের হেফাজত করবে, আল্লাহ তাআলা তার দৃষ্টির মধ্যে, তার চিন্তার মধ্যে, তার বুদ্ধি জ্ঞানের মধ্যে আল্লাহ তাআলা অনেক আলো খুলে দেবেন, তার দৃষ্টিভঙ্গিটাকে আরো অনেক ভালো করে দেবেন। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাআতিন সুম্মা ইয়াগুদ্দু বাসারাহু ইল্লা আখলাফাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা। কোনো মুসলিম যখন অন্য কোনো মুসলমানের চেহারার দিকে তাকালো বা তার কোনো অঙ্গের দিকে তাকালো যেটা খুবই সুন্দর আকর্ষণীয় মনে হয়েছে তার কাছে, আর তখন সে সেটা থেকে নিজেকে সরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে চোখকে ঘুরিয়ে ফেললো, চোখকে নামিয়ে ফেললো, অনেকক্ষণ দেখলো না, আর দেখো ওই যে কবি পশা কথা বলেছে, কি বলেছে কবি, তুমি সুন্দর তাই তোমার দিকে তাকিয়ে থাকি, সে কি মোর অপরাধ? নাউজুবিল্লাহ। কবিরা মাঝে মধ্যে এমন খারাপ কথা বলে। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবিরা অধিকাংশই শয়তানের অনুসারী হয়ে যায়। আর কবিতা বলতেই তো, প্রেমের কবিতাই তো বেশি দুনিয়ার মধ্যে, তাই না? প্রেমিকার সৌন্দর্য নিয়ে সারা দুনিয়া ছড়িয়ে দেওয়া। তো এইরকম না করে যে ব্যক্তি নিজের চক্ষুকে সরিয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এই কাজের পরে এত বড় কোরবানি করলো, সৌন্দর্য দেখার সুযোগ ছিল, দেখলো না। এই কোরবানির বিনিময়ে, স্যাক্রিফাইসের বিনিময়ে
আল্লাহ তাআলা তাকে এমন একটি ইবাদত দিবেন যে ইবাদত করতে তার কাছে খুব মজা লাগবে। এটা না বলে হালাওয়াতুল ঈমান। হালাওয়াতুল ঈমান, ঈমানের সুইটনেস, ঈমানের মজা আল্লাহ তাকে দান করবেন, ইবাদতের মজা দান করবেন। আমাদের ইবাদতে মজা নাই, জোর করে ইবাদত করি। কারণ কি? যে আমাদের ভিতরে এইগুলো ত্রুটি হয়ে গেছে, অনেক হচ্ছে অনেক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আল্লাহ মারযুকনা হালাওয়াতুল ঈমান, আল্লাহ যেন আমাদেরকে এই হালাওয়াতুল ঈমান দান করেন, এবং যেন আল্লাহ তাআলা আমাদের চোখ এবং কান এবং আমাদের মুখ এবং আমাদের লজ্জাস্থানকে আল্লাহ ইবাদত করেন। এত সুন্দর নিয়ামত আমাদের জন্য রয়েছে, অল্পের জন্য যদি আমরা নিয়ামতটা মিস করি কত ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আর বিশেষ করে এই সমস্ত দেশে আর সামার টাইমে ফিতনার পরিমাণ কি পরিমাণ বাড়ে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহরা মিনহা মা বাতান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস রিওয়ায়াত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দৃষ্টিটা শয়তানের একটা মোক্ষম হাতিয়ার, মোক্ষম তীর। ইন্না নাযরা সাহমু মিন সিহামি ইবলিস মাসমুমুন মান তারাকাহু মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। এই দৃষ্টি, যেটা অন্য কোনো সৌন্দর্য, হারাম জিনিস যেটাকে শয়তান ব্যবহার করে হারাম জিনিস দেখার জন্য, এটা শয়তানের একটা বিষাক্ত তীর। এই চোখটা হয়ে যেতে পারে, চোখের দৃষ্টিটা শয়তানের একটা বিষাক্ত তীরের মতো হতে পারে, যে তীরটা ওই লোককে আঘাত করে, যাকে দেখি তাকে আঘাত করে। এই বিষাক্ত তীর কাকে আঘাত করে? আমার নিজেকে আঘাত করে। এই আমার বিষাক্ত তীর দিয়ে শয়তান আমাকে আঘাত করল। আর যেই ব্যক্তি, এটা হাদিসে কুদসির লাইনে আসছে, যে ব্যক্তি আমার ভয়ে এই বিষাক্ত তীরকে ব্যবহার করে না, চোখকে নামিয়ে ফেলে, অন্যদিকে ঘুরিয়ে দেয়, আমি তাকে এমন মজা দেব তার সেই জায়গায় যে সে এই মানের মজা তার দিলে অনুভব করবে। হালাওয়াতুল ঈমান তার অন্তরে সে অনুভব করবে। আর এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলেছেন যে এটা যালিকা আজকা আল্লাহুম, এটা তোমাদেরকে পবিত্র করবে। তা না হলে দেখতে দেখতে তোমার ভিতরে যে নাজায়েজ কামনা বাসনা তৈরি হবে, তোমার ভিতরে খাহেসাত তৈরি হবে, হারামের দিকে পুশ করবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাসনাউন বিমা ইয়াসনাউন, যে তারা কি করে আল্লাহ সবগুলো খবর রাখেন। কোন কথা বলে, কোন দিকে তাকায়, আল্লাহ খবর রাখেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ তাআলা ভালো করে জানেন চোখ কোন কোন জায়গায় খেয়ানত করে, কোন সময় খেয়ানত করেছে, কোথায় কোথায় চোখ খেয়ানত করেছে, অন্যায়ভাবে হারাম জিনিসকে দেখেছে। আর অন্তরে কি জিনিস লুকায়িত আছে, ভিতরে ভিতরে কোন মানে কারো ক্ষতি করার চেষ্টা, কোনো ফাহেসা কাজের চিন্তা অন্তরের ভিতরে ঘুরতে থাকলে, এগুলো সব আল্লাহ তাআলা জানেন কি লুকিয়ে রেখেছে সিনার ভিতরে, অন্তরের ভিতরে। ফাইনাল হাদিস আজকে আরেকটি এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দৃষ্টিকে নিয়ে, হারাম দেখাকে নিয়ে আল্লাহ তাআলা কি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কাতাবা আলা ইবনে আদম হাদ্দাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানের অনেকেই, তার জন্য বোধহয় আল্লাহ তাআলা জেনা ফরজ করে দিয়েছে, মানে জেনা তার জন্য লেখা হয়ে গেছে। জেনা সে করবেই না করবে, এই তরিকা হোক সেই তরিকায় হোক। কিরকম জেনা হয়? ফাজিনাল আইনাইন নাযার, কারো কারো জেনা হয় চোখ দ্বারা, চোখের জেনা আছে, চোখ দিয়ে জেনা করে, বাকিটা না করলেও। ওয়াজেনাল লিসানাত নুতক, অনেকে প্রেম আলাপ করে অবিবাহিত স্বামী নারী পুরুষ, তাহলে এটাও কি হয়ে গেল? জেনা হয়ে গেল। কিসের জেনা? জিহ্বার জেনা, জবানের জেনা। ওয়াজেনাল উযুনাইনি আল ইস্তিমা, কান দিয়ে কথা শুনে, টেলিফোনে কথা বলছে, দেখছে না, দূরে আছে, হ্যাঁ কল হচ্ছে, ইন্টারনেটে কথা হচ্ছে, তাহলে এগুলা কানের জেনা হচ্ছে, যদিও বাকিটা হয় নাই। ওয়াজেনাল ইয়াদাইনি আল বাতশ, হাতে জেনা হলো টাচ করা, ধরা, এটা জেনা হয়ে গেল। অজেনার রাইনের ক্ষত, পায়ের জেনা হয়, ওইদিকে হেঁটে হেঁটে যাচ্ছে, অন্যায় কাজ, হারাম কাজ দিকে যাচ্ছে, যদি হারাম কাজ সংগঠিত নাও হয়, হেঁটে গেল, সে জেনার দিকে গিয়েছিল, পায়ের জেনা হয়ে গেল। অন্নফস তামান্না অতাস্তাহি, আর এগুলা যখন চোখ দিয়ে, কান দিয়ে, হাত দিয়ে করে, তখন নফস শুধুমাত্র চায় কি, অনেক তামান্না করে, তাস্তাহি, তার ভিতরে খাহেসাত বাড়তে থাকে, বাড়তে থাকে, আর বাড়তে বাড়তে ওয়াল ফারাজু ইয়াসতুকু যালিকা আও ইয়াকযিবুহু, শেষ পর্যন্ত লজ্জাস্থান সেটাকে হয় সত্যায়িত করে
অথবা সেটাকে মিথ্যা প্রমাণ করে, তার মানে এইটা শেষ পর্যন্ত তাকে ওই গুণা বড় গুণার দিকে নিয়ে যেতে পারে। আর কিসমত ভালো হয়ে গেলে হয়তো বড়টা থেকে বাঁচতে পারে, কিন্তু সম্ভাবনা আছে এই আগের কাজগুলো তাকে বড় গুণার দিকে পুশ করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এতগুলো হাদিস দিয়েছেন। ভেরি 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 ফাইনাল ওয়ান টুডে, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমুল কিয়ামা ইল্লা আইনান গাদ্দাত মিন আন মাহারিমিল্লাহি তাআলা, যে প্রতিটি চোখ কালকে কিয়ামতের দিন কাঁদতে থাকবে, কষ্টে আখিরাতে হিসাব দিতে গিয়ে, জাহান্নামে পুড়তে গিয়ে চোখের গুনার কারণে যত কষ্ট হয়েছে, এই অনেকগুলো চোখই কাঁদবে, মানে কষ্ট করবে, কাঁদবে আখিরাতে প্রচুর পরিমাণ। তবে শুধুমাত্র ওই চোখ কাঁদবে না, তার চোখে পানি আসবে না আখিরাতে। আইনুন গাদাত আন মাহারিমিল্লাহ, যে চোখ আল্লাহর হারাম জিনিস দেখা থেকে সরিয়ে এনেছে, নিচের দিকে নিয়ে গিয়েছে, সেই চোখকে কাঁদতে হবে না কিয়ামতের দিন। আরেকটি চোখ আইনান সাহারাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ, যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারির কাজ করেছে। মুসলমানদের বাহিনী আর কাফেরদের বাহিনী সম্মুখে যুদ্ধ হচ্ছে, রাতে বেলা সিকিউরিটি ডিউটি করেছে, মুসলিম বাহিনী ঘুমিয়েছে, তাদেরকে পাহারা দিয়েছে দুশ্মনে যেন অ্যাটাক করে কিনা। যারা জেগে জেগে ছিল, ওই চোখ কাঁদবে না আখেরাতে, ওই চোখ আল্লাহর পুরস্কারের প্রশান্তিতে আনন্দিত থাকবে। আর 3 নম্বর চোখ আরেকটা আছে, সেটা হচ্ছে আইনান ইয়াখরুজু মিনহা মিসলু রাসি যুবাবি মিন খাশিয়াতিল্লাহ, যে যেই চোখ রাতের অন্ধকারে হোক, দিনে হোক, রাতে হোক, যেন আল্লাহর কাছে নামাজ পড়ছে, মুনাজাত করছে, দোয়া করছে, তওবা করছে, ইস্তেগফার করছে, গুনাহ কথা মনে করে কাঁদছে, আর তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি টপ করে পড়ছে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর কাছে মনোযোগ দিয়ে, আল্লাহর কাছে এরকম করে, মানে খুব বেশি ইমোশন দিয়ে, আবেগ দিয়ে কাঁদছে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, সেই চোখকেও আখিরাতে কাঁদতে হবে না। আল্লাহ তাআলা এইরকম চোখের অধিকারী আমাদেরকে বানিয়ে দিন। আমরা এখানে আজকে সমাপ্ত করব।